আপনি যেদিন কনজিউম করার থেকে ক্রিয়েশনে বেশি টাইম দিবেন, ওই দিন থেকে আপনি রিচ হওয়া স্টার্ট করবেন। আমি আবার রিপিট করছি, কনজিউম করার থেকে ক্রিয়েশনে যেদিন থেকে আপনি বেশি টাইম দিবেন, যারা পার্সোনাল ডেভেলপমেন্ট সেক্টরে আছেন বা নিজেদেরকে সবসময় আপগ্রেড করার জার্নিতে আছেন, তারা সবসময় মনে করেন যে অনেক কিছু শিখতে হবে এবং ডেফিনেটলি শিখতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। বাট আপনি যতটুকু শিখছেন তার থেকে বেশি যদি আপনি অ্যাপ্লাই না করেন, ক্রিয়েশনে না দেন, ইমপ্লিমেন্টেশন না করেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি একটা লম্বা সময় পরে গিয়ে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। এবং যেটা হয় যে আপনি যদি এক্সারসাইজ করার থেকে বেশি ক্যালোরি ইনটেক করেন, তাহলে কি হবেন, আপনি অবেসিটিতে পড়ে যাবেন, আপনার অবেসিটি রিলেটেড বিভিন্ন ডিজিজ হবে। সেমভাবে আপনি ক্রিয়েশনের থেকে যখন বেশি লার্নিং এবং কনজিউমে ফোকাস করবেন, তখনও মেন্টাল অবেসিটি হতে পারে। সো যদি আপনার রিচ হওয়ার বা আপনার গোল যেটাই লার্নিংয়ের জন্য, যে কারণে আপনি লার্ন করছেন, সেটার জন্য যদি আপনি কনজিউমে বেশি টাইম ব্যয় করে থাকেন মনে হচ্ছে, তাহলে দিস ইজ দ্য রাইট টাইম আপনি কনজিউমের থেকে ক্রিয়েশনে বেশি টাইম দেন।